রাজস্থান এটি এমন একটি স্টেট যেটা তার রাজকীয় খাওয়া দাওয়া আর রয়্যালটির জন্য দারুণভাবে জনপ্রিয়। প্রচুর মানুষ রাজস্থান ঘুরতে যেতে চায়, কিন্তু অনেকগুলো দর্শনীয় জায়গা সবাইকে কনফিউজ করে দেয়। তাই রইল আপনাদের জন্য সলিউশন। খম্বাগারি দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। I am Shivani. Now we are talking about most amazing places of Rajasthan. So, firstly subscribe our channel to get every update from us. রাজস্থানের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই রাজস্থানের ব্লগটাকে দুটো ভাগে ভাগ করেছি, আর শুরু করছি আমাদের ফার্স্ট পার্ট। চলুন। রাজপুতদের সম্মান এই রাজস্থান। এটি এমন একটা রাজ্য যা তাদের ইতিহাস, জীবনযাত্রা, সংস্কৃতি, বড় বড় দুর্গ, প্যালেস, থর মরুভূমি, আরাবল্লী পর্বতমালা, লোকনৃত্য আর রাজস্থানী খাবারের জন্য খুবই খুবই জনপ্রিয়। এর থেকেই আমরা বুঝি ভারতবর্ষ কতটা বিচিত্র রঙে রঙিন। তো চলুন, আজ আমি আপনাদের রাজস্থানের বড় বড় 4টে শহরের ভ্রমণের কথা বলবো, যা না ঘুরলে অনেকটা ভারতই কিন্তু অদেখা থেকে যাবে। শুরু করব আমরা জয়পুর দিয়ে। জয়পুর দিল্লি থেকে মাত্র 4-5 ঘন্টার দূরত্বে অবস্থিত। জয়পুরকে আমরা সবাই পিঙ্ক সিটি বলেই জানি, আর জয়পুরকে এক্সপ্লোর করার মতো এত জিনিস আছে যে আপনি হাঁপিয়ে যাবেন। তো ফার্স্টলি আমরা যাই 300 বছরের পুরনো হাওয়া মহল দিয়ে। এছাড়া আছে সিটি প্যালেস, আমের ফোর্ট, অ্যালবার্ট হল মিউজিয়াম, জহরি বাজার, আরও অনেক এক্সাইটিং প্লেস। তার মধ্যে জন্তর মন্তর ইজ দ্য অ্যানসিয়েন্ট অবজারভেটরি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। জয়পুর থেকে বেরিয়ে আমরা সিধা চলে যাই সিটি অফ লেকস মানে উদয়পুরের দিকে। মহারানা উদয় সিং 1559 সালে নিজের নামানুসারে উদয়পুর রাজ্যটি প্রতিষ্ঠা করেন। এখানকার মেন অ্যাট্রাকশন হলো ভীষণ সুন্দর লেক। আরাবল্লী পর্বতমালার কোলে স্থিত এই শহরে প্রচুর ফোর্ট, প্যালেস আর কিছু জনপ্রিয় মন্দিরও দেখা যায়। আর এই শহর তাদের উদার আতিথেয়তার জন্য খুবই জনপ্রিয়। তাই এই শহরে এসে আমরা উদয়পুর সিটি প্যালেস, পিচোলা লেক, ফতেহসাগর লেক, সহেলিও কি বাড়ি আর জগদীশ টেম্পলে ঘুরলাম। যারা রাজস্থান যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু পিচোলা লেকের স্পিডবোট রাইডটা কোনোভাবেই মিস করো না। এবার আমরা বলবো সেকেন্ড লার্জেস্ট সিটি অফ রাজস্থান, যোধপুরের কথা, যাকে আমরা ব্লু সিটি বলে থাকি, কারণ এখানকার সমস্ত বিল্ডিংগুলোকে নীলাভ রং দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি, যোধপুর ইজ দ্য ডেস্টিনেশন উইথ প্লেন্টি অফ অ্যাপিলস। তাই যোধপুরটা অবশ্যই যাবেন। কিন্তু যোধপুরের বিশেষত্ব হলো মেহরাঙ্গর ফোর্ট। এখান থেকে পুরো যোধপুর শহরের সম্পূর্ণ নীলাভ সৌন্দর্য উপভোগ করা যায়। যোধপুরের দ্রষ্টব্য স্থানগুলি হলো উমেদ ভবন প্যালেস, মন্ডোর গার্ডেন, কায়লানা লেক ইত্যাদি ইত্যাদি। এবার যখন আমরা বিকানিরের প্রসঙ্গে যাব তখন আসে বিকানেরি পাপড় স্ন্যাক্সের কথা, যার টেস্ট সকলেরই প্রিয়। তাছাড়া বিকানিরের ঘেভার কিন্তু অসাধারণ, সিগনেচার ডিশ বলা যায়। ঘি, ময়দা আর চিনির এই সংমিশ্রণ যেন এক অদ্ভুত স্বাদ এনে দেয়। সেজন্যই ঘেভার জগৎ বিখ্যাত। তাছাড়া কেসর কুলফি, রাজকচুরি, বিকানেরি ভুজিয়া, শাহি সমোসা দেখলে লোভ সামলানো কিন্তু সত্যি মুশকিল। বিকানিরে এসে কিন্তু জুনাগড় ফোর্ট, লালগড় প্যালেস, কর্ণী মাতা টেম্পল অবশ্যই যেতে হবে। বন্ধুরা, এখানেই আমি আজকে ফার্স্ট পার্টটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো রাজস্থান ট্যুরের শেষ পর্ব নিয়ে, যেখানে থাকবে ঐতিহাসিক স্থান চিতোর, জয়সলমীরের থর মরুভূমি, পুষ্কর আর রাজস্থানের একমাত্র হিল স্টেশন মাউন্ট আবু। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। বাই বাই।